বাপুরে এত শীতের ভিতরে বাইরে কি শোয়া যায় নাকি? আরে এত টাকার পয়সা মালিক হয়ে আজকে আমি এই বারান্দায় শুয়ে রয়েছি। হ্যাঁ, ছেলে ফেলে ভালো না হলে যাই হয় আর কি। বনি আইসে সে ঘরের ভিতরে শুয়ে থাকে আর আমার বারান্দায় শুতে দেয়। আবার বাথরুম চাইতে গেল বাপু, দেখি বাথরুমে যাতে হবে। আবার চশমাটা ফোন করলাম। আরে বুলেট, ও বুলেট দাদু ভাই, ও দাদু ভাই একটু এদিকে আসো তো। ও দাদু ভাই আমার চশমাটা ফোনে করলাম, একটু দেখো তো। এই রে দাদু ভাই তোমার চশমা। দাদু ভাই তুমি আসো দেখে আমি বাইসে আছি বুঝলে। তোমার বাবা তোমার মা তো আমাকে দেখতে পারে না, একটু কাশি দিলে তোমার মা ফাঁকর ফাঁকর করে আমার সাথে। উচ্চ কোন যাবা? একটু বাথরুমে যাবো দাদু ভাই। আচ্ছা, ওরে বাবা রে, কোনো কালে বাবু বাথরুম চাইতে গেলে থাকা যায় না, নিশ্চয় সমস্যা। বাপুরে থাকারও একটা মজা আছে বাপু। খিদে লেগে গেছে, কখন ভাত দিয়ে যাবি ঠিক নেই। ওরে বাবা, বুড়ো হলে আর যা হয় আর কি বাপু, ঘুমও হয় না, মরবে মানুষ হয়ে গেছে। আজকে এখনো হয়নি, আমাকে ভাত দিবিনি নাকি? মেলা হইতে গেল মাথার বারে, ঠিক মতো যাইতে ভাতও দিতে চাই না। ওরে কুদ্দুস, তুই কি এখনো উঠিস নি? কি হইলো? ওখানে চেঁচাচেঁচি করছো কে? শীতকাল এখন, বউ মানুষ উঠবি তো, রান্না বাড়া করবি, তারপর তো ভাত দিবি। খালি ভাত ভাত করলেই হয়ে গেল নাকি? হ্যাঁ, দাঁড়াও দেখছি এত বড় হইলো নাকি। এই নাও ভাত গেল, খাই আমাকে উদ্ধার করো। কত কষ্ট করি তোদের বাবু মানুষ করেছিলাম। ছেলেটা তো শখ করে বিয়ে দিয়েছিলাম, আর একটা বেটার বউ এসে আমার সব তছনছ করে দিল। তাইলে ভাতও খাতে তো, আরে পুরা ভাত, আরে কি তরকারি দিয়েছে রে বাবু। খাওয়া লাগবে, বাঁচতে হলে কিছু করার নেই। তোমার টাকা পয়সার মালিক খাই গো বাবু, আজকে আমি এই বারান্দায় দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। ওরে কপালে কি বাঁধেছে তো হালা হয়ে গেছে। রাতের বাসি ভাত আবার দিয়েছে, ভাত কি খাওয়া যায় না। আরে দাদু ভাই, এই সে রাত্রির বাসি ভাত, আর এই যে এই অল্প একটু মনে ডাল পুরাল দিয়েছে, দেখো এটার দিকে ভাত খাওয়া যায় দাদু। আমার তো কেবল ইলিশ মাছ ভাজা ভাত খেলাম। ইলিশ মাছ দিয়ে ভাত খাইছো? আমাকে তো আবার 2 কেজি ইলিশ মাছ দিয়েছে। আরে দাদু ভাই, তোরা তো ভালো মন্দ খাইস, আর আমার তো এইরকম পুরো ভাত তোরা দিস। এগুলো আমি আর খাতে পারছি না, আমার পেটে একদম নষ্ট হয়ে গেছে। এমনি মুরব্বী মানুষ খাইতো খালি আমার পাতলা পায়খানা হয়ে যাচ্ছে রে দাদু ভাই। এটা কি আমি এটা খাতে পারবো না, তোরা এটা নিয়ে যাবো। দাদু, আমি তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি ওই বুদ্ধি কই যাও। এদিকে তোমাকে ভাত খেতে দেয় না, এটি তুমি ভ্যাং বলবা। ভ্যাং পেলে আমি কাটবো, তোমাকে কিছু বকবো, তুমি কিছু মনে করবে না। ঠিক আছে দাদু ভাই, তোকে আল্লাহ ভাষা রাখুন, তোর অনেক মাথায় বুদ্ধি আছে। দাদু, তাহলে এখন আমি কান্দি, হ্যাঁ তুমি কিছু মনে করবে না। আমার দুঃখটা ভাগি বেড়াইছে, চালা বুড়ু তুই আমার দুঃখটা ভাগি দিচ্ছে। চালা বুড়ু তুই আমার দুঃখটা ভাগি ফেললি, তোকে আমি একবারে বাড়ি। কি হয়েছে রে? আমার দুঃখটা ভাগি বেড়াইছে। দেখো তো তুমি একটা ঢুকসা ভাঙাতে কি হয়েছে? তোর আমি 8-10টা ঢুকসা বাজাতে কিনতে বলি। আর ওই দুঃখটা লাগবে না, আমার ওই দুঃখটাই লাগবে। আরে একটা ঢুকসা ভাঙে তুই কাঁদিস নি বাবা, তোর জন্য আমি 8-10টা ঢুকসা কিনে আনতে দেবো। আমার 8-10টা দুঃখটা লাগবে না, আমার একটাই ওইটাই লাগবে। আবার অত পুরন ঢুকসা ওতে কি হবি? ওই পুরনটাই লাগবে। নতুন ঢুকসা কিনে আনতে দেবো নাকি? না, আমার ওই দুঃখটাই লাগবে।
বড় হলো ঢুকছে তোমাকে আমি কাজে দেবো। হ্যাঁ